বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ঢাকা পর্ব শুরু হওয়ার আগেই বন্ধ হয়ে গেল দেশের সবচাইতে বড় ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর। বিসিবির এক পরিচালকের বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে খেলোয়াড়দের অসন্তোষ ও আন্দোলনের পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় ক্রিকেট বোর্ড। মূলত বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্য থেকেই পুরো ঘটনার সূত্রপাত। তিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন এবং একই সঙ্গে দেশের ক্রিকেটারদের নিষ্ঠা ও অবদান নিয়ে প্রশ্ন তোলেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ক্রিকেট মহলে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। এই মন্তব্যকে ক্রিকেটারেরা ব্যক্তিগত মন্তব্য নয় বরং পুরো ক্রিকেট অঙ্গনের জন্য অপমানজনক বলে মনে করেন। এর প্রতিবাদে তারা একত্রিত হয়ে এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করেন। দাবি মানা না হলে বিপিএলে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানান ক্রিকেটারেরা। বৃহস্পতিবার ঢাকা পর্ব শুরু হবার কথা থাকলেও মাঠে গড়ায়নি কোনো ম্যাচ। নির্ধারিত সময়ের বদলে ক্রিকেটাররা সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরেন। সেখানে মোহাম্মদ মিঠুন জানান তারা ক্রিকেট খেলার বিপক্ষে নন, তবে সম্মানের প্রশ্নে কোনো আপোষ করা সম্ভব নয়। তার ভাষায়, সীমা অতিক্রম করলে নীরব থাকা যাবে না। পরিস্থিতি সামাল দিতে এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তবে ক্রিকেটারদের দাবি ছিল তাকে সব ধরনের পরিচালনা পর্ষদের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে। সেই দাবি পূরণ না হওয়ায় দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামেননি ক্রিকেটাররা। শেষ পর্যন্ত বিসিবি ঘোষণা দেয় অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হলো বিপিএলকে। এই সিদ্ধান্ততে সবচেয়ে বেশি হতাশ হয়েছেন দর্শক ও সমর্থকরা। সিলেট পর্ব সফলভাবে শেষ হওয়ার পর ঢাকা পর্বে কোনো ম্যাচ ছাড়াই এমন কোনো পরিস্থিতি হবে তা কেউই ভাবেনি। পরিস্থিতি অনুযায়ী বেশ অনিশ্চয়তায় পড়েছে বিপিএল এর ভবিষ্যৎ। কবে আবার মাঠে ফিরবে দেশের এই জনপ্রিয় ক্রিকেট আসর, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট অঙ্গনে। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।